হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, দেখতে দেখতে তোমাদের বাংলা এবং ইংরেজি পরীক্ষা হয়ে গেল। আগামী 21 তারিখে তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান পরীক্ষাটি শুরু হবে। আমি তোমাদের এই শিক্ষা বিজ্ঞানের উপর দুটি ভিডিও আমি এখন আজকের দেব। অর্থাৎ আজকের তোমাদের ভিডিওটি যাবে প্রায় 3টের সময় এবং আরও একটি ভিডিও যাবে প্রায় 9টার দিকে, 9টা সাড়ে 9টার দিকে আরেকটি ভিডিও যাবে। কারণ একটা ভিডিওয়ে আমি সমস্ত এলএকিউর উত্তরগুলো আমি দেখাতে পারবো না, তাই দুটো ভাগে ভাগ করে নিচ্ছি ভিডিওটি। আর তোমাদের যে এসএ কিউ এবং এমসি কিউ যে লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম, সমস্ত এসএ কিউগুলো একত্রে এবং সমস্ত এমসি কিউগুলো একত্রে, এবং তার লিঙ্ক আমি তোমাদের আজকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যারা পাওনি, এখনও পাওনি, তোমরা সেখান থেকে সেই ভিডিও দুটি দেখে নিও। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালের গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। এরপরে তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ গ্রামারের কিছু কিছু ভিডিও চলতে থাকবে। প্রাথমিক দিক থেকে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতির নিতে পারবে। এসো আমরা প্রথম থেকে যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম তার থেকে প্রথম পর্যায়ের যে প্রশ্নগুলি আমরা উত্তর একবার করে বই থেকে, আমি একটা রেফারেন্স বই থেকে দেখে দিয়ে যাচ্ছি, সেগুলো একবার করে চোখ বুলিয়ে নাও। যাদের তো তৈরি করা হয়ে গেছে যে প্রশ্নগুলি খুবই ভালো, এবং যারা এখনও দু একটি প্রশ্ন বাকি আছে তারা উত্তরটা দেখে নাও। হয়তো উত্তর খুঁজে পাচ্ছ না অনেকে, উত্তরটা দেখে নাও, নিয়ে তোমরা একটু দেখে যেও। আশা করি তোমাদের বেশিরভাগ তোমরা উত্তরটি তৈরি করে রেখেছো। একের দাগে দেখতে পাচ্ছ ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। এটি তোমাদের আমি একটি রেফারেন্স বই থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ একের দাগের প্রশ্নের উত্তর ক্ষমতার সংজ্ঞা দাও, অর্থাৎ ক্ষমতা কাকে বলে এখান থেকে এই পর্যন্ত। এবং যে থার্স্টনের যে বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো সেটা আমি ওইদিকে দেখাচ্ছি। দেখে নাও, অনেকটা লং ভিডিও যাবে, খুব তাড়াতাড়ি আমি কয়েকটা উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং দ্বিতীয় ভিডিওতে আরও কয়েকটি প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দেবো রাত 9টা। দেখতে পাচ্ছ থার্স্টনের দলগত বহু উপাদান তত্ত্বটি একটু বড় উত্তর আছে, ডান দিকেও খানিকটা আছে। দেখতে পাচ্ছ থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব, একটু বড় প্রশ্ন, 8 নম্বর মানের প্রশ্ন। চলো পরের প্রশ্নের উত্তরে আমরা যাই। তোমাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব উল্লেখ করো। অপানুবর্তন কাকে বলে? দেখো এখানে অপানুবর্তনটা বলতে কি বোঝো এটা আগে দেওয়া আছে। অপানুবর্তন এখান থেকে এই পর্যন্ত উত্তর। অথবা দেখো প্রশ্নটা দেখো, শিক্ষাক্ষেত্রে প্যাভলভ তত্ত্বের অবদান লেখো, বা শিক্ষাক্ষেত্রে প্যাভলভীয় অনুবর্তন তত্ত্বের গুরুত্ব লেখো। এই প্রশ্নটির নিচের দিকে আছে এবং ওপারে একটু আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ পরের পেজে যে দুটি পয়েন্ট বাকি ছিল, 6-এর দাগ এবং 7-এর দাগের, শিশুর আগ্রহ বা অনাগ্রহ সৃষ্টি এবং শিক্ষকের আচরণে শিক্ষার্থীর মধ্যে অনুবর্তন। 2 নম্বর প্রশ্ন গেল। এবার তোমাদের 3 নম্বর প্রশ্ন আছে যে মুদলিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কী কী, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। চলো পরের প্রশ্নের উত্তরে যাই। দেখতে পাচ্ছ প্রশ্নটি, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদলিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। দেখতে পাচ্ছ নিচের দিকে খানিকটা আছে এবং ডান দিকেও খানিকটা আছে, সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটি একটু বড় প্রশ্নের উত্তর। তোমরা পয়েন্ট কটা এর মধ্যে মিনিমাম তোমরা দুটি যদি প্রশ্ন থাকে, তারপর 4 নাম্বার, 4-4-এ 8 যদি থাকে, তাহলে তোমরা মিনিমাম 4টে থেকে 5টি পয়েন্ট তোমরা করেই রাখবে। অবশ্যই করতে হবে 4 থেকে 5টি পয়েন্ট। দেখো ডান দিকেও খানিকটা আছে, আমি ডান দিকটা দেখাচ্ছি। এখানে যদিও সবগুলো পয়েন্ট দেওয়া আছে, 11টি পয়েন্ট দেওয়া আছে, সেই জন্য একটু বড় বলে মনে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখন 8-এর পয়েন্ট পর্যন্ত, 8, 9 দেখতে পাচ্ছ, আরও পয়েন্ট আছে, আমি ওপরে তুলছি। এই পর্যন্ত
ওই প্রশ্নের মধ্যে তোমাদের আবার বলা হয়েছে যে সপ্তপ্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। দেখতে পাচ্ছ সপ্তপ্রবাহ ধারণাটি কি এখান থেকে। নিচের এই পর্যন্ত আছে। যদি এই রকম টাইপ দুটো জুড়ে দেয়, এই প্রশ্ন দুটি জুড়ে যদি একটি প্রশ্ন করে, তাহলে তোমরা শুধু এই বিভিন্ন বিভাগ ও প্রবাহের নাম কটা, এই 7টি প্রবাহ শুধু লিখে আসবে, ডিসকাস করতে হবে না। এবং যদি 4 থাকে ওতে 4টে, ওর থেকে 4টে, আগের প্রশ্নের 4টি প্রশ্নের পয়েন্ট দিয়ে দেবে, উত্তর 4টি দিয়ে দেবে, এবং এটা থেকেও 4-5টি দিয়ে দেবে। তারপরের প্রশ্নটি ছিল তোমাদের কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো। এখানে দেখো মাধ্যমিক শিক্ষা কাকে বলে বলা হয়েছে, এবং মাধ্যমিক শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের বক্তব্য আলোচনা করো। আচ্ছা, এখানে লক্ষ্য উদ্দেশ্যটা একই, লক্ষ্য উদ্দেশ্য একই থাকবে, এবং তার পাঠ্যক্রমটা এখানে বাড়তি করে বলা আছে, তোমরা পাঠ্যক্রমটা পড়ে নিতে পারো। এইটুকু ডান দিকে দেওয়া আছে, ডান দিকে আমি তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ডান দিকের বাকি উত্তরটি আমি তুলছি। উপরে নিচে আরেকটু আছে, নিচে আরেকটু আছে। এটা পাঠ্যক্রম তোমাদের 9-10-এর এখান থেকে এই পর্যন্ত আছে। তোমাদের লক্ষ্য উদ্দেশ্যটা, কোঠারি কমিশনের কি লক্ষ্য উদ্দেশ্য, সেটি এই পর্যন্ত। তারপর প্রশ্নটি ছিল তোমাদের জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। দেখতে পাচ্ছ পরের প্রশ্নটি, দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষানীতি এবং রামমূর্তি কমিটি পর্যালোচনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদের জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি উল্লেখ করো। তাহলে প্রশ্ন কীরমভাবে ঘুরিয়ে পড়ে দেখতে পারো, এটা জনার্দন রেড্ডি কমিটির সুপারিশ, অথবা বলছে 1986 সালের জাতীয় শিক্ষানীতির সংশোধিত রূপটি কী ছিল, অথবা বলছে 1986 সালের জাতীয় শিক্ষানীতির মূল পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা POA 1992 খ্রিস্টা বলতে কী বোঝো, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে এইরকমভাবে যদি ঘুরিয়ে প্রশ্ন থাকে তোমরা হয়তো বুঝতে পারবে না, তাই তোমাদের আমি প্রশ্নটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ নিচে এবং ডান দিকে খানিকটা উত্তর আছে। দেখতে পাচ্ছ আমরা ডান দিকে যে আর একটু উত্তর আছে সেদিকে আমরা যাচ্ছি। অনেকটা লং অ্যান্সার। তোমরা পয়েন্টগুলো, যে লাল কালি দেওয়া যে পয়েন্টগুলো আছে দেখতে পাচ্ছ, পয়েন্টগুলো লিখবে, এবং এই পয়েন্টের ওপরে একটা থেকে দুটো করে তোমরা সাব পয়েন্টগুলো লিখবে, দুটো করে। কারণ অনেক বড় উত্তর আছে, দেখতে পাচ্ছ অনেকটা বড় উত্তর আছে, এমনকি ডান দিকেও আরও একটুখানি আছে, এর ডান দিকেও আরও একটি উত্তর আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বাকি উত্তরটি। এবার আমরা যাব পরের প্রশ্নে যাব, মূক ও বধির শিক্ষার্থীদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। এটি তোমাদের চ্যাপ্টার 9 থেকে। এর আগের প্রশ্নটি জাতীয় শিক্ষানীতি ছিল চ্যাপ্টার 8, এবং কোঠারি কমিশন ছিল চ্যাপ্টার 7। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি ছিল চ্যাপ্টার 6। ঠিক আছে, আমরা এবার চ্যাপ্টার 9-এ চলে যাচ্ছি। পরের প্রশ্নটি দেখতে পাচ্ছ, মূক ও বধির শিশুদের শিক্ষার পদ্ধতি সম্পর্কে লেখো, সংক্ষেপে লেখো। এখানে তোমাদের 4টি নাম্বার থাকবে, 4 নাম্বারের প্রশ্ন এটা। তোমাদের 4টি পয়েন্ট তো মিনিমাম খাড়া করতে হবে, 4টি পয়েন্ট তোমাদের লিখতে হবে। দেখো এখানে 5টি পয়েন্ট দেওয়া আছে, আমি উপরের দিকে তুলছি। এই পর্যন্ত উত্তর আছে। দেখতে পাচ্ছ 5টি পয়েন্ট এখানে আছে, তোমাদের 4টি পয়েন্ট উল্লেখ করতে হবে, যেহেতু এটি 4 নম্বরের প্রশ্ন। পরের প্রশ্নটি দেখতে পাচ্ছ, বয়স্ক শিক্ষা কাকে বলে।
বয়স্ক শিক্ষার দুটি প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। এটা বয়স্ক শিক্ষা কাকে বলে তোমরা দেখতে পাচ্ছ, বয়স্ক শিক্ষা কাকে বলে। বয়স্ক শিক্ষার প্রয়োজনীয়তা তোমাদের আলাদা করে দেওয়া নেই। বয়স্ক শিক্ষার অর্থাৎ উদ্দেশ্যসমূহ দেখো, বয়স্ক শিক্ষার উদ্দেশ্যসমূহ যে 7টি পয়েন্ট এখানে দেওয়া আছে। তোমাদের এটি যদি 4 নম্বরের প্রশ্ন থাকে তোমরা মিনিমাম 5টা প্রশ্ন 5টি পয়েন্ট তোমরা অন্তত লিখবে। তার মানে বলতে চাইছি না যে 7টি পয়েন্ট তোমরা লিখো না, যদি তোমরা না পারো মিনিমাম 4 থেকে 5টি পয়েন্ট তোমরা লিখবেই। চলো পরের প্রশ্নটা আমরা যাই। কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 4 নম্বর মানের প্রশ্ন এবছর। এই প্রশ্নের উত্তরটা আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ বন্ধুরা, কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পিছনের দিকে আরও একটু উত্তর আছে, এখানেও বেশ কয়েকটি পয়েন্ট দিয়েছে। তোমাদের 4 নম্বর মানের প্রশ্ন মানে তোমরা মিনিমাম 4টে পয়েন্ট তোমরা লিখবে, মনে থাকলে তোমরা 1টা-2টো লিখতে পারো। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, আরও একটি উত্তর বাকি রয়েছে আমাদের এই পর্বের। আরও একটি উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো এর পরের পেজের উত্তরটি দেখতে পাচ্ছ। এর 6টি পয়েন্ট এখানে খাড়া করা হয়েছে। এদিকে আছে 5 আর 6, ওদিকে আছে 4টে। তাহলে তোমরা মিনিমাম তো 4টে লিখবে, 4টের ফুল ডেসক্রিপশান দিয়ে লিখবে। আর যদি পারো তো 5-6 শুধু লাল কালি দিয়ে যে লেখাগুলো আছে এই পয়েন্ট দুটো উল্লেখ করে দিয়ে আসতে পারো, তাহলে আরও ভালো হবে। চলো পরের প্রশ্নটি তোমাদের হলো, এই প্রশ্নটি তোমাদের চ্যাপ্টার 11 থেকে। এবার চ্যাপ্টার 12 থেকে একটি প্রশ্ন আমি রেখেছি, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে, ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নটিও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। পরের প্রশ্নগুলি আমি দ্বিতীয় ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ প্রশ্নটি, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে, অথবা একজন শিক্ষক কি কম্পিউটারের বিকল্প হতে পারেন, আলোচনা করো। দেখতে পাচ্ছ উত্তর, এবং পরের পেজে আর 2-1 লাইন আছে, সেটি দেখাচ্ছি। বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটি শেষ করলাম। আমি আর একটা নেক্সট ভিডিও তোমাদের রাত 9টা থেকে 9:30টার মধ্যে দেবো। তোমরা জানো যে একটা ভিডিও ছাড়ার পর 6 ঘন্টার কোনো লং ভিডিও ছাড়া যায় না। তাই দ্বিতীয় ভিডিওটা আমি তোমার 9টা থেকে 9:30টার মধ্যে তোমরা আবার পেয়ে যাবে। আচ্ছা পরের পেজের উত্তরটা দেখে নাও। দেখতে পাচ্ছ একটি মাত্র পয়েন্ট, চরিত্র গঠন, একটা মাত্র পয়েন্ট ছিল এই পেজে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা, সকলের পরীক্ষা ভালো হোক। আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।